আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের কর ফাঁকির অনুসন্ধানে নেমে 2,42,000 কোটি টাকা লেনদেনের তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি। ব্যাংক খাতে এস আলমের লুটপাটের তথ্য প্রমাণ তুলে ধরেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। তিনি বলেন, 2,42,000 কোটি টাকা 10টি কম্পিউটারে আমার 7 জন অফিসার 1 মাস যাবত এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি। তিনি বলেন, এর মধ্যে 36,000 কোটি টাকা 30 জুন পর্যন্ত 5 বছর ব্যাংকের স্থিতি ছিল। 6,781 কোটি টাকা ব্যাংক সুদ পেয়েছে। আহসান হাবিব বলেন, এর অধিকাংশই তারা শো করে নাই। আমরা কাজ করছি এখন। গতকাল আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়কর গোয়েন্দার আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন আহসান হাবিব। এই কর্মশালার বিষয় ছিল কর ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। এস আলমের 2 ছেলের কালো টাকা সাদা করার সময় ব্যাংকের সহায়তায় জালিয়াতি হওয়ার তথ্য এই সময় তুলে ধরেন তিনি। সিআইসির মহাপরিচালক বলেন, এস আলমের 2 ছেলে জালিয়াতি করে 500 কোটি টাকা হোয়াইট করেছে, কিন্তু ওই ব্যাংক আজ পর্যন্ত আমাকে তথ্য দেয়নি। তদন্ত করে দেখা গেল এসআইবিএল এর পটিয়া শাখায় 21 ডিসেম্বরে পে অর্ডার কেটেছে। পরে ক্লিয়ারিং হয়, অথচ আইন শেষ হয়ে গেছে 30 জুন। তখন সে ব্যাংক ওলটপালট করে আগের ডেটে পে অর্ডার নেয়। এটা হেড অফিস থেকে করা হয়। আরো অনেক সমস্যা আছে, আমরা ধরেছি। ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, আজও একটা রানিং ব্যাংক চেয়ারম্যানের 121 কোটি টাকা ব্লক করেছে। এর পাশাপাশি ব্যাংক খাতে অনিয়মের বিভিন্ন ঘটনা তুলে ধরে অলিগার্ক শ্রেণীর বিরুদ্ধে কর্মকর্তাদের কাজ করার অনুরোধ জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া সব দুর্নীতির তথ্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমার হাতে অসংখ্য ব্ল্যাঙ্ক চেক আছে, অনেক ব্যাংকের অনেক তথ্য আছে। এই সময় বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মোহাম্মদ খায়রুল ইসলামও এই রকম তথ্য সামনে আনেন। তবে তিনি কারো নাম বলেন। তার ভাষ্য, অনেক স্টেটমেন্ট এনে দেখেছি যে হিউজ টাকা শুধু ডেবিটই হচ্ছে, কোথায় যাচ্ছে খোঁজ পাচ্ছি না। টাকাটা শুধু উত্তোলন হচ্ছে, প্রতিদিন শুধু হিউজ টাকা উত্তোলন হচ্ছে এই করদাতাদের। এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কোথায় যায়, এই প্রশ্ন যখন করি আর উত্তর দিতে পারে না। ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, এটা আপনাদের আইনি দায়িত্ব, আইনে কঠোর কথা বলা আছে। আপনারা যারা ট্যাক্স অথরিটিকে সহায়তা করবেন না, তার ডিফল্ট এসএসসি হিসেবে গণ্য হবে এবং একজন ডিফল্ট এসএসসির বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া যায়, আমাকে যারা সাহায্য সহযোগিতা করে নাই তাদের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া যায়। তিনি বলেন, ব্যাংকওয়ালারা দুষ্ট আছেন, কথায় কথায় চার্জ কাটেন। আমাদের সহযোগিতা না করলে করা ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা অনেক ডেভিয়েশন করেছি, এভাবে চলার সুযোগ নেই। গোয়েন্দা কার্যক্রম করতে প্রচুর তথ্য দরকার। আপনারা আমাদের বড় সোর্স এবং এটা আইনি। আমরা জেল দেই না বলে এখন এত ফাঁকি। ধীরে ধীরে আমাদের তথ্য আদান প্রদান অটোমেশন করতে হবে। এনআইডি নম্বর দিয়ে যেন তথ্য পাওয়া যায়। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।